সারা দেশের মতো চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপিত। এবং শান্তিপূর্ণ ঈদ উদযাপনই বড় অর্জন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের মতো চট্টগ্রামেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল ৮টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। এরপর সকাল ৮টা ৪৫ মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মোহাম্মদ আহমদুল হক আল কাদেরি ইমামতিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুটি জামাতে অংশ নিতে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ভিড় জমান মুসল্লিরা। জামায়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাংসদ আবু সুফিয়ান সহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমি জানাই চট্টগ্রামের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমার দেওয়ানবাজারবাসীকে আমি জানাই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই সময় আমরা একটা নতুন সরকার পেয়েছি। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। এটি আমার জন্য এবং আমার মতো অগণিত রাজনৈতিক কর্মী, সচেতন মানুষ সকলের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রিয় দেশবাসীকে আপনাদের মাধ্যমে ঈদের ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা শ্রমিক দলের প্রত্যেকটা বেসিক ইউনিয়নের নেতাদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে ডোর টু ডোর বিএনপির জন্য, আমরা কুসুম মাহমুদের জন্য আমরা কাজ করেছি। তাই আমরা এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রত্যেকটা মানুষকে আমার বিএনপির পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ হতে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ উল ফিতর আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় এলাকাবাসী এবং দেশ প্রবাসে যারা আছেন বিজয় টিভির মাধ্যমে। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শান্তিপূর্ণ ঈদ উদযাপনই বড় অর্জন, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। পরে শিকদারপাড়ার পারিবারিক কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত করেন মন্ত্রী। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চান তিনি। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকায় মানুষ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী 10 নম্বর ওয়ার্ড এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে একথা বলেন তিনি। এ সময় ভবিষ্যতেও আনন্দঘন পরিবেশে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। সবাইকে ঈদ মোবারক। আজকে আমার মনে হয় আমাদের সকলের জন্য ঈদের আনন্দ আছে। একটি দেশের পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে দিকে আমরা আমার মনে হয় এইবারের আনন্দটা একটু ভিন্ন। সবাইকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকাল 8:30টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরের খিল মীরবাড়ি জামে মসজিদের ঈদগাহে ঈদ নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। নামাজ শেষে মীরবাড়ি জামে মসজিদ সংলগ্ন কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহ নামাজ আদায় শেষে ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় দেশবাসী নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আজকে ঈদ উদযাপন করছে। আজকে আমরা নতুন একটি বাংলাদেশে, যেখানে আমাদের দেশনায়ক তারেক রহমান, আজকে রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার পাবে। বান্দরবানে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 7:30টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মোহাম্মদ মুজিবুল হক। এরপর সকাল 8:30টায় একই স্থানে বান্দরবান জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহর ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে দিনব্যাপী একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামায়াতে বান্দরবান পৌরসভার প্রশাসক SM মঞ্জুরুল হক, জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির SM আব্দুস সালাম আজাদ সহ অনেকে অংশগ্রহণ করেন। প্রায় 20 বছর পর মহেশখালীর কালারমার ছড়ায় ঐতিহাসিক ঈদগাহ মাঠে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় আয়োজিত জামাতে অংশ নেন হাজারো মুসল্লি, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ দলে দলে যোগ দেন। জামাতের ইমামতি করেন মাওলানা মুজিবুল হক সিদ্দিকী। খুতবা ও দোয়ায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। জামাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করেন পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। প্রায় 5000 মুসল্লি সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করেছেন বলে জানান আয়োজকরা। খাগড়াছড়িতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 8টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানি। জামাতের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ অনেকে অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ রাজু নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার মাদাম বিবির হাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজুর সঙ্গে মোহাম্মদ আজমের বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে আজম ও তার 4 ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারতে শুরু করে। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেওয়ার এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আজমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রাঙামাটিতে ঈদ উল ফিতরের 10টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:45টায় আদালতপাড়া ঈদগাহ মাঠে প্রথম ও সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঢল নামে হাজারো মুসল্লির। জামাতে ইমামতি করেন মাওলানা এরশাদুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাতাবউদ্দিন। এছাড়া বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ জামাতে রাঙামাটি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 25 জন। শনিবার চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের মতো চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপিত।
এবং শান্তিপূর্ণ ঈদ উদযাপনই বড় অর্জন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।